এখন যাচ্ছি নবদ্বীপ, ওখান থেকে মায়াপুর যাব। ওখানে আমার দিদির মেয়ে বাড়ি আছে, ওখানে যাব। ওখান থেকে ঘুরবো, তোমাদের সাথে সবটা শেয়ার করব। এখন বেরোচ্ছি, দেখি কত দূর যাওয়া যায়, তোমাদের সাথে সবটা শেয়ার করবো। ঠিক আছে? এই দেখো আমরা চলে এসেছি আমার কি জানো ভাগ্নির বাড়িতে। এই দেখো দিদি ভাই, এই দেখো আমি আর আমার বেটা। ওখান থেকে আসতে 1 ঘন্টা লাগে সময় বাড়ি থেকে। দেখো চলে আসলাম বাড়িতে, সবাই তোমার সাথে পরে কথা হচ্ছে, তোমাদের সাথে। আসা মাত্র দিয়ে দিয়েছে লস্যি। ওই দেখো সবাইকে, এটা কার শরবত? তোমার খেয়ে ফেলো চটপট। এই দেখো আমরা এখন চলে এসেছি, এই যে এখানে হচ্ছে নবদ্বীপ ঘাট আছে। আসো তোমাদের সাথে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, আমার ভাগ্নির বাড়ির সামনে এই দেখো নবদ্বীপ ঘাট। আসো, দেখো আরো সুন্দর লাগছে দেখতে। এই দেখো এটা নবদ্বীপ ঘাট। ওই দেখো ওখানে আছে না, ওই ঘাট দিয়ে আমরা নবদ্বীপ যাব সন্ধেবেলা। আজকে ভাগ্নির বাড়িতে এসেছি, এখানে দুপুরে খাওয়া দাওয়া করে নিয়ে আমরা 4টার সময় বেরিয়ে যাব নবদ্বীপ যাওয়ার জন্য। আমি নবদ্বীপ 5 বার এসেছি, হ্যাঁ, কিন্তু আমাদের সন্ধ্যা আরতি একবারই দেখা হয়েছিল। এখন ছোটোবেলায় দেখেছি, এখন আর দেখা হয়নি। তাই সন্ধ্যা আরতিটা দেখবো বলে আরও আমাদের আশা, নবদ্বীপের সন্ধ্যা আরতি দেখবো। তো দেখো ঘাটটা সকলে স্নান করছে, আমারও মজা করে, কিন্তু আমি ঘাট থেকে স্নান করতে খুব ভয় পাই, তাই জন্য করি না। তোমরা অবশ্যই আসতে পারো, নবদ্বীপে খুব সুন্দর সন্ধ্যা আরতি দেখার জন্য। ঠিক আছে, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। এই দেখো দেখে নাও ঘাটটা আরেকবার তোমরা। ওই দেখো, দেখো কতটা সুন্দর জায়গাটা। আমি এখানে অনেক কটা 2-3টা রিলস করে নিয়েছি অলরেডি। এত সুন্দর জায়গাটা দেখে আমি আর থাকতে পারিনি। তোমরা সকলে আসতে পারো, খুব ভালো লাগবে। পরে কথা হচ্ছে। আমার বাড়ি অনেক কিছু আয়োজন করেছে, ভাত, খাসির মাংস, মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, মিষ্টি কুমড়া ভাজা, টমেটোর চাটনি, মাছের ঝোল, 2 রকম মাছের ঝোল, শাক, বেগুন ভাজা, অনেক কিছু আইটেম করেছে। আমার শরীরটা প্রচণ্ডভাবে খারাপ থাকায় আমি কিছু খেতে পারছি না। যে এত সুন্দর রান্নাগুলো হয়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। দেখো কি সুন্দর মাটনটা হয়েছে। খাওয়া আমার প্রায় কমপ্লিট, আমি আর খেতে পারছি না। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ওই দেখো আমার 2 ছেলেকে, ওরা শুধু দই খাবে বলে বসেছে। দেখো নবদ্বীপের দই। ঠিক আছে, আবার পরে। প্রচণ্ড জ্বর আমি মায়াপুর যেতে পারিনি, খুবই জ্বর। আমরা এখান থেকে বাড়ি চলে যাচ্ছি, প্রচণ্ড জ্বর আমার। কথা হচ্ছে।